আসসালামু আলাইকুম। টুনাটুনির ঘর থেকে সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ কিন্তু একদম সামনে চলে এসেছে। ১ সপ্তাহ পরে তো একদম ধামাকা শুরু হয়ে যাবে কোরবানির পশু কেনা নিয়ে। তো এই ঈদ উপলক্ষে আপনাদের সাথে খুবই মজার রেসিপি আমি শেয়ার করব। আশা করছি আপনারা সবাই দেখে নেবেন। কোরবানির পশুর যেই অংশগুলো আমাদের জন্য হালাল আর আমরা খেয়ে থাকি, প্রতিটা অংশের রেসিপি কিন্তু আমার এই টুনাটুনির ঘর থেকে আপনাদের জন্য থাকবে। আপনারা অবশ্যই দেখে নেবেন। বাসায় অবশ্যই ঈদে ট্রাই করবেন। আজ আপনাদেরকে কলিজা ভুনা রান্না করে দেখাবো। এখানে 1/2 কেজি কলিজা এরকম স্কয়ার শেপ দিয়ে কেটে, ধুয়ে তারপর খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। কলিজা ধুয়ে রাখার পরেও দেখবেন অনেক রক্ত থাকে। সেটা দূর করার জন্য আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপর কলিজাটাকে ঢেলে দিলাম। ২ থেকে ৩ টা বলক তুলে নেব, তাহলে দেখবেন সব রক্তই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বেশি সিদ্ধ করতে যাবেন না, বেশি সিদ্ধ করলে কিন্তু আবার খেতে একটু প্লাস্টিকের মতো লাগবে। এবার ঢেকে দিচ্ছি। যখন ২ টা ৩ টা বলক উঠবে তখন নামিয়ে একটা ছাঁকনিতে ঢেলে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিতে হবে ২ টো তেজপাতা, মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি, ৫-৬ টি নিয়েছি গোলমরিচ, ৬-৭ টি নিয়েছি লং, ৫-৬ টি এলাচি, ৪ টুকরা দারুচিনি। এবার তেলটা গরম হয়েছে, আমি সবকিছু দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে, তখন পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ কুচিটাকে নেড়ে একটু বাদামি কালার করে নিতে হবে, একদম বেরেস্তা করা যাবে না। এরকম একটু কালার আসলেই সামান্য একটু পানি দিয়ে দিবেন। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। এবার হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সবকিছুই আমি 1/2 টেবিল চামচ করে দিচ্ছি। পানিটা দিয়ে দিয়েছি এই কারণেই যেন গুঁড়া মশলাগুলি পুড়ে না ওঠে। দিয়েছি স্বাদমতো লবণ, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন উপরে তেল উঠে আসা পর্যন্ত। যখন মশলার উপরে এভাবে তেলটা উঠে আসবে আর কাঁচা গন্ধটাও সরে যাবে, তখন দিয়ে দিতে হবে কলিজা। কলিজাটাকে দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। যত সুন্দরভাবে এই মশলার ভিতর কলিজাটাকে কষাবেন ততই কিন্তু খেতে মজা হবে। নুন মশলাটাও খুব সুন্দরভাবে এই কলিজার ভিতরে প্রবেশ করবে। চুলার আঁচ মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে ঢেকে কলিজাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যদি সেদ্ধ করার জন্য পানি দিতে হয় আরও একটু পানি দিবেন, আর মাঝখানে ঢাকনা খুলে মাঝে একটু নেড়ে দিতে হবে। খেয়াল রাখবেন যেন নিচ দিয়ে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আর যেকোনো তরকারি খেতে ভালো লাগে না। তো কলিজাটাকে কিন্তু আমি একদম সেদ্ধ করে নিয়ে ফিরে আসলাম। এ পর্যায়ে বড় একটা আলু আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। যারা আলু পছন্দ করেন না তারা দিবেন না। কলিজাটা যখন এই পর্যায়ে আসবে তখন দিতে হবে ৩ থেকে ৪ টেবিল চামচ পেঁয়াজ কুচি। যারা আলু দিবেন না তারা পেঁয়াজটাকে দিয়ে ভালো করে সেদ্ধ করে কষিয়ে নামিয়ে নেবেন, আর যারা আলু দিবেন তারা একটু পানি দিয়ে আলুটাকে সেদ্ধ করে ভালো করে কষিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। তো আমি এবার একটু পানি দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর ঢেকে দেব আর সিদ্ধ হওয়ার পর ফিরে আসব। মাঝখানে ঢাকনা খুলে ২-১ বার একটু নেড়ে দিতে হবে। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ৬-৭ টি কাঁচামরিচ দিয়ে ঢেকে ৫ থেকে ৭ মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে নেবেন, তাহলে এই কলিজা ভুনাটা হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।